হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই কলকাতার ব্লগ আমার কাছে দেখতে চেয়েছিলেন, অ্যাট লাস্ট শেয়ার করেই ফেললাম। ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছেন আমি নাস্তা করে নিচ্ছি। নাস্তাতে ছিল আপেল, আঙুর, কলা, চকলেট আরও এরকম অনেক কিছু। আর ইন্ডিয়াতে যেহেতু ফ্রুটস অনেক রিজনেবল, তো আমি ফ্রুটস খেয়েছিলাম যতদিন ছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো আপনারা অনেকেই হয়তো এই জায়গাটি চিনেন যারা গিয়েছেন। তারপর আমি ঘুরে ঘুরে দেখা স্টার্ট করলাম। দেখলাম এক সাইডে খুবই সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল, বিভিন্ন ব্র্যান্ডের রেপ্লিকা ব্যাগগুলো পেয়ে যাবেন এখানে। যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন। আর এখানে ট্রেন্ডস একটা শপিং মল ছিল, এখানে আমি গিয়েছিলাম আব্বুর জন্য কিছু টি শার্ট দেখতে ছিলাম। এই শপিং মলটিতে দেখলাম খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল, প্রাইসও খুবই রিজনেবল ছিল। আর টি শার্ট গুলোর কালার গুলো ছিল খুবই সুন্দর, ম্যাটেরিয়াল খুব ভালো ছিল। তো এখান থেকে শপিং শেষ করে তারপর আমি বাইরে আরেকটা শপিং মলে চলে যাই। এই যে দেখতেই পাচ্ছেন এই মার্কেটটির নাম ছিল শ্রীরাম অর্কিড। এটি একদম আমাদের বাংলাদেশে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের মতো অনেক বড় স্পেস নিয়েছিল। আর এই শপিং মলটির প্রতিটি কালেকশন দেখে আমার এত ভালো লাগছে, এত ইউনিক, এত অসাধারণ, আমি আপনাদের বলে এক্সপ্লেন করতে পারবো না। আপনারা যদি যান কলকাতাতে নিউ মার্কেটে তাহলে এই শপিং মলটিতে একবার হলেও যাবেন। আর যারা ওয়েস্টার্ন লাভার আছেন তারা তো মাস্ট বি যাবেন। আর আমি খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আমার তো মনে হচ্ছিল আমি সব ওয়েস্টার্ন ড্রেসগুলো কিনে নিয়ে চলে আসি, কারণ অনেকে হয়তো জানেন যে আমি ওয়েস্টার্ন লাভার। সেভারাল টাইম আমি কামিজ পরি না, আমি ওয়েস্টার্ন ড্রেসই বেশি ক্যারি করি, আমার এটাতে বেশি কমফোর্ট ফিল হয়। যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছেন আমি কি নেল এক্সটেনশনের শপে চলে গিয়েছিলাম। এই শপটির নাম ছিল RK নেলস অ্যান্ড ট্যাটু সেন্টার। ভিডিওতে যে আপু এবং ভাইয়াকে দেখতে পাচ্ছেন ইনারাই শপের ওনার। ভাইয়া আমার নেল এক্সটেনশন স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ভাইয়ার হাতের কাজ খুবই ভালো ছিল, একদমই পেইনলেস ওয়ার্ক করেছে। এদিকে আমি আপুর একটু ভিডিও নিয়ে নিয়েছি, আপু লজ্জা পাচ্ছিল, দেখতে পাচ্ছেন। তা আমি হচ্ছে রেড কালার করতে দিয়েছিলাম, দুই হাতেই নেল এক্সটেনশন করেছিলাম। প্রাইস খুবই কম ছিল, রিজনেবল। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, ঢাকাতে অনেক বেশি প্রাইস হয়ে থাকে। আমি নেল এক্সটেনশন ঢাকাতে এর আগে অনেকবার করেছি আর এটা আমার খুবই পছন্দ। বাই দ্য ওয়ে, আমি যখন নেল রাখি তো আমার অরিজিনাল নেল গুলোও কিন্তু একদম ফেক নেলের মতোই মনে হয় দেখতে। সবাই কেমন ঘুরে ঘুরে তাকাচ্ছিল, আই ডোন্ট নো হোয়াই, এটা আমার সাথে সবসময় হয়ে থাকে। তো এই যে আমার ফাইনাল লুক। দেন আমি গ্রাউন্ড ফ্লোরে চলে গিয়েছিলাম, গ্রাউন্ডেও একটা ফ্লোর ছিল। তো এখানে জাস্ট অনলি লেডিজ আইটেম ছিল, অনলি ওয়েস্টার্ন ড্রেস, এত সুন্দর সুন্দর ইউনিক আপডেট কালেকশন। আর যে প্যান্টগুলো দেখছেন জিন্সের, কার্গো, এগুলোর ম্যাটেরিয়াল কোয়ালিটি কিন্তু বেস্ট ছিল। কারণ আপনারা লোকাল প্রোডাক্ট কিনলে ওইগুলো কিন্তু লোকাল প্রোডাক্টের ম্যাটেরিয়াল অন্যরকম হয়, আর কোয়ালিটি সম্পূর্ণ কিনলে সেগুলোর ম্যাটেরিয়াল অবভিয়াসলি বেস্ট হয় এবং লং লাস্টিং হয়। আর এটিও হয়তো আপনারা জেনে থাকবেন যে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসের প্রাইস কিন্তু অলওয়েজ একটু হাই হয়ে থাকে। এখান থেকে আমি অনেকগুলো প্যান্ট নিয়েছিলাম। আর আমি যে প্যান্টগুলো রাফ ইউজ করি, বাহিরে কার্গো প্যান্ট, মোবাইল প্যান্ট, দেন জিন্স প্যান্ট, সব এখান থেকে নেওয়া। যারা ওয়েস্টার্ন লাভার আছেন তারা অবভিয়াসলি কলকাতা গেলে নিউ মার্কেটের এই শ্রীরাম অর্কিড মার্কেটে একবার যাবেন। ভেতরে মার্কেট শেষ করে আমি বাহিরে বের হয়ে পড়ি, ইভিনিং হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ইভিনিং টাইমে সো ক্রাউড থাকে। তারপর একটু সামনে গিয়ে দেখলাম একটি মামা কি যেন বিক্রি করছে। এটাকে কি বলে দাদা? পাপড়ি চাট। এই পাপড়ি চাট আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এই শপটার নিচেই এই দাদা বসে থাকে প্রতিদিন, খুবই মজাদার ছিল এটি খেতে। তারপর দেখতেই পাচ্ছেন মেন হাইওয়ে, এই হাইওয়ে দিয়ে সামনে একটু হেঁটে গেলেই পার্ক স্ট্রিট এরিয়া। তারপর আমি সোজা হাঁটা শুরু করলাম, ফ্লাইওভার পার হয়ে এসে দেখলাম আই লাভ কলকাতা লেখা। তো এটির অপোজিটেই ছিল জুডিও শোরুম, দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমি এন্ট্রি নিয়ে নিলাম। জুডিও কিন্তু এখন কলকাতার ফেমাস একটি ব্র্যান্ড হয়ে গিয়েছে এবং এখানকার খুবই কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দেখতে পাবেন, চায়না থেকে ইম্পোর্ট করা মেবি। এই যে খুবই সুন্দর সুন্দর এখানে শুজ ছিল, দেন কসমেটিক্স ছিল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আমাদের বাংলাদেশে যেমন মিনিসো ব্র্যান্ড রয়েছে তেমনই মনে করেন একটি জুডিও ব্র্যান্ড। এখানকার ড্রেসগুলো সবই সুন্দর ছিল, এক কথায় অসাধারণ ছিল। ডিজাইনগুলো কটন ম্যাটেরিয়ালের ম্যাক্সিমাম ছিল আর স্টুডেন্ট বাজেটের মধ্যে ছিল, অ্যাফোর্ড করার মতো। প্রাইস খুবই রিজনেবল ছিল, যেমন এটির প্রাইস ছিল 799, এরকমই প্রাইসের মধ্যে সব ছিল। 700, 800, 500, 150 এরকমের মধ্যে সব ছিল। হাইস্ট খুব বেশি হলে 1000 এরকম হবে। কলকাতা যাওয়ার আগে জুডিওর অনেক ভিডিও আমি দেখেছিলাম, তো আমার খুবই ইচ্ছে ছিল এখান থেকে আমি শপিং করব। দেন আমি শপিং শেষ করে আর্লি হোটেল রুমে চলে আসি, যেহেতু আমি কলকাতা একা গিয়েছিলাম। তো আমার হোটেল রুমের নাম ছিল জেড কিউ গেস্ট হাউস। এটি অবস্থিত ছিল মার্কো স্টেটে। এই হোটেলটির মালিক ছিল একজন মুসলিম। তাদের সিকিউরিটি থেকে শুরু করে হসপিটালিটি খুবই ভালো ছিল। এই যে লেফট সাইডে ছিল তাদের লবি
সেকশন, আর এটা ছিল আমার রুম। আমি সবাইকে রিকমেন্ড করব যে আপনারা যদি মার্কুইস্টেতে গিয়ে কেউ স্টে করেন তাহলে এখানে আপনারা স্টে করে দেখতে পারেন। বাজেট ফ্রেন্ডলি, নিট অ্যান্ড ক্লিন। এই ছিল কলকাতার সেকেন্ড ডে ভিডিও। তো পরের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।